একই ব্যক্তির নামে ভারত ও বাংলাদেশের ভোটার কার্ড। ঘটনাটি প্রকাশ্যে আসতেই তীব্র চাঞ্চল্য ছড়ায় দক্ষিণ দিনাজপুরে কুমারগঞ্জে। এই ইস্যুতে শনিবার কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এক্স হ্যান্ডেলে দু দেশের পরিচয়পত্রের ছবি শেয়ার করে প্রশ্ন তোলেন, কিভাবে একজন মানুষের কাছে দু দেশের ভোটার কার্ড থাকতে পারে। বিষয়টিকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। এই ঘটনায় এসআইআর জরুরি বলে দাবি করেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। রাজ্জাক সরকার নামে ওই ব্যক্তি সমজিয়া গ্রাম পঞ্চায়েতের উত্তরপাড়া এলাকার বাসিন্দা। কয়েক বছর আগে তিনি বাংলাদেশে বিয়ে করেন। ভারতের পরিচয়পত্রে তার নাম রয়েছে রাজ্জাক সরকার, অথচ বাংলাদেশ সরকারের জাতীয় পরিচয়পত্রে তার নাম মোহাম্মদ আব্দুর রাজ্জাক হিসাবে নথিভুক্ত। কিভাবে একই ব্যক্তি দুই দেশে বৈধ পরিচয়পত্র পেতে পারলেন তা নিয়েই প্রশ্ন উঠেছে নানান মহলে। বাংলাদেশে কিভাবে নাম উঠেছে জানেন না রাজ্জাক সরকারের দাদা। উনি কি বাংলাদেশের নাগরিক নাকি ভারতীয়? ও ইন্ডিয়ান নাগরিক। আপনারা এদের প্রমাণ করে না। এখানে সবকিছু ছিল, ওইখানে মানে ওটা বলতে পারবো না যে কে ওইখানে কি করে কার্ডটা তৈরি করছে, কিভাবে হয়েছে ওটা আমি বলতে পারবো না। আচ্ছা, এই জিনিসটা হয়তো ওইখানে এখন কম্পিউটার যুগ যেভাবে হয়ে গেছে। তাও আপনার কি মনে হচ্ছে ওনাকে ফাঁসানোর জন্য? 100% ফাঁসানোর জন্য। গোটা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন কুমারগঞ্জ ব্লক প্রশাসন। না, এটা কি বলবেন যে সুকান্ত মজুমদার যে পোস্টগুলো ইচ্ছাকৃতভাবে মানে ঘটনাটা যাতে হিন্দু মুসলিম এই ঘটনাটা ঘটে, মানে বলতে চায় যে হচ্ছে তৃণমূল কংগ্রেস এই মুসলিমদেরকে এইভাবে সাপোর্ট করছে, এই জন্যই সুকান্ত মজুমদারের এই টুইটটা। আপনারা কি এই বিষয়ে খোঁজ খবর নেবেন? আমরা অবশ্যই খোঁজ খবর নিয়ে দিচ্ছি। পাল্টা তোপ দেখেছে গেরুয়া শিবির। বাংলাদেশের ভোটার কি হিসাবে আমাদের ভারতীয় ইন্ডিয়ার ভোটার ওনাকে তো ওনার এখানে তো ভোটার লিস্ট থেকে কেটে এসআইআর শুরু হবে, ভোটার লিস্ট থেকে তো 1 নম্বরে কেটে বাদ দেওয়া হবে। এভাবে দুই দেশে কিভাবে ভোটার হতে, যে কোনো এক দেশে অবলম্বন হতে হবে। ওর পরিবারের লোকজন বলছে যে না, ও বাংলাদেশে ওর নাম চক্রান্ত করে ঢোকানো হয়েছিল। অ্যাকচুয়ালি ওর বাবা এখানকার পঞ্চায়েতের মেম্বার ছিলেন, ও ভারতীয় নাগরিক। ভারতীয় নাগরিক হলে বাংলাদেশের ভোটারটা কি করে হলো? আগামী দিনে এসআইআর প্রক্রিয়া শুরু হলে আদৌ স্বচ্ছ ভোটার তালিকা তৈরি হয় কিনা সেটাই দেখার। দক্ষিণ দিনাজপুর থেকে শঙ্কর কুমার রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।